আরে পায়েল, হ্যাঁ কি হলো দিদি? এই দেখ তোর ভাইয়া আমায় কি ঝালটাই না খাওয়ালো। কেন তোমায় আবার ভাইয়া কি ঝাল খাওয়ালো গো? আর বলিস না, সকাল থেকে মাথাটা খুব ধরেছিল। রবিবারের দিন তোর ভাইয়া বাড়ি আছে তো তাই বললাম, ওগো শুনছো একটু চিকেনটা ঝাল ঝাল করে রান্না করো দেখি। ঝাল তো দিয়েছে, এমন ঝাল দিয়েছে আমি আর কান্নায় থামাতে পারছি না। কেন গো, ভাইয়ার সাথে কোনো রকম দুশ্মনী করে রেখেছিলে নাকি, যে ভাইয়া তোমার নাজেহাল অবস্থা করে দিল? আর বলিস না, গতকাল রাত্রে বলেছিল একটু গরম গরম ডিম ভাত করে দিতে, তবে আমি তার কথা শুনিনি, রুটি আলু ভাজা খাইয়েছি, সেই প্রতিশোধটাই নিল মনে হয়। আরে ছাড়ো দিদি, না হাজব্যান্ডের সামনে ওয়াইফের মাথা ব্যথা যাবে আর নাই দুজনের মধ্যে খুনসুটি, এটাই তো জীবন গো। তা কি হেল্প করবো সেটা বলো, যাবো নাকি ভাইয়াকে একটু শাসাতে? আরে তুই কি যাবি? আমার ঝগড়া শুনে সে তো কখন বাড়ি ছেড়ে পালিয়েছে, পাড়ায় কোনো মিনি পার্লামেন্টে এসে বসে পড়েছে হয়তো। তোমায় দেখে ভাইয়া অন্তত ভয় তো করে। ছাড় সেসব, শোন, কালকে ভিডিওতে দেখলাম কি সুন্দর ফুলের মতো কিছু একটা মিষ্টি খাবার বানিয়েছিস, আছে নাকি রে? হ্যাঁ কেন থাকবে না, দাঁড়াও দিদিকে এনে মিষ্টিটা দিতেই আহ কি স্বাদ! তুই যদি এই মিষ্টিটা না খাওয়াতি তবে তোর ভাইয়ার কপালে আজ ভালোই তেতো ছিল।